একদিন এই মেয়েটি একটা ব্যাংকে ধরে তাকে মানুষ বানিয়ে তার জিহ্বাটির সাহায্যে মানুষের টাকা পয়সা চুরি করার বুদ্ধি বার করে। এজন্য মেয়েটি তার বাড়ির পাশে থাকা পচা পুকুরে থাকা একজোড়া স্বামী স্ত্রী ব্যাঙের মধ্য থেকে পুরুষ ব্যাংকটিকে ধরে তাকে চুম্মা দেয়, যার কারণে এই পুরুষ ব্যাংকটি একটা মানুষে পরিণত হয় এবং এই ব্যাংকটি মানুষ হওয়ার পরেও তার সামনে দিয়ে উড়ে যাওয়া একটা মাছিকে তার লম্বা জিহ্বা দিয়ে ধরে খেয়ে ফেলে। এবং তখন এই মেয়েটি অনেক খুশি হয়ে যায়, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে এবং সে এই ছেলেটিকে নিজের সঙ্গে করে নিয়ে তারা দুজন লুকিয়ে একটা হাফ লেডিসকে দেখতে পায়, যে কিনা তার মানি ব্যাগটিকে টেবিলের ওপর রেখে চা খেতে বসেছিল। এজন্য মেয়েটি ছেলেটিকে দিয়ে তার লম্বা জিহ্বার সাহায্যে হাফ লেডিসটির মানি ব্যাগটিকে চুরি করে নেয়। তবে এই মেয়েটি এই হাফ লেডিসটির মানি ব্যাগটিকে খুললে দেখতে পায় সেখানে শুধুমাত্র একটি জাঙ্গিয়া রয়েছে, কারণ এই হাফ লেডিসটি আজকে জাঙ্গিয়া পরেনি এবং সে জাঙ্গিয়া না পরে নিজের জাঙ্গিয়াটিকে এই মানি ব্যাগটির মধ্যে লুকিয়ে রেখেছে। এজন্য মেয়েটি আবারও নিজের চোখে দূরবীন লাগিয়ে আরেকটা ধনী লোককে দেখতে পায়, যার হাতে কিনা একটি বড় টাকার ব্যাগ ছিল, যেটা দেখে এই মেয়েটি আবারও ছেলেটিকে দিয়ে ব্যাগটিকে চুরি করায়। তবে মেয়েটি দেখতে পায় এই ছেলেটির ব্যাগের মধ্যে শুধুমাত্র মেয়েদের ছবি রয়েছে, কারণ এই পাজি লোকটি লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলতো, যার কারণে এই মেয়েটি রেগে গিয়ে লোকটির মাথার উপরে ব্যাগটিকে ছুঁড়ে মারে। এরপর এই মেয়েটি দেখতে পায় দুইজন ধনী লোক বসে আছে এবং তখন এই মেয়েটি ভাবতে থাকে এই ধনী লোকদের মানি ব্যাগে হয়তো অনেক টাকা পয়সা আছে। এজন্য এই মেয়েটি ছেলেটিকে দিয়ে আবারও এই ধনী লোকদের মানি ব্যাগটিকে চুরি করায়। তবে এই মেয়েটি দেখতে পায় তাদের মানি ব্যাগে শুধুমাত্র একটি চিঠি রয়েছে, যার কারণে এই মেয়েটি হতাশ হয়ে যায় এবং সে নতুন কাউকে খুঁজতে থাকে। তবে এই ব্যাংক থেকে বানানো মানুষটি হঠাৎ করে দেখতে পায় একজন মধুওয়ালা মধুবর্তী মৌচাক নিয়ে যাচ্ছে। এজন্য সে মধুর লোভ সামলাতে না পেরে লোকটির মৌমাছির বাসাটিকে তার জিহ্বা দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসে, যার কারণে এই মৌমাছির বাসাটি নিচে পড়ে ভেঙে যায় এবং এই সব মৌমাছিগুলো মেয়েটির ওপর আক্রমণ করে দেয়।